وسلموا تسليما اللهم صل على জোরে জোরে পড়েন শরীরটা গরমে যাবে ভালো লাগবে ওয়ালা আলি সাইয়্যিদিনা প্রাণ ভরে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা এ বাগেরা চিনল নবীজিকে গাছেরা চিনল নবীজি এ গাছেরা চিনল নবীজিকে এ মাছেরা চিনল নবীজি আর উম্মত হইয়া চিনলাম না কো এ উম্মত হইয়া চিনলাম না কো এ চিনল বনের হরিণী এ নূর নবীজি নূরের গায়ে এ নূর নবীজি নূরের গায়ে এ মশা মাছি বসতো না আর পশু পাখিরা সালাম করিত আর পশু পাখিরা সালাম করিত এ সাপ পিছুতে কাটতো না বলুন সুবহানাল্লাহ এ ধন্য গো মা গামিনা এ ধন্য গো মা গামিনা ও মা তুমি নবীর মা আরে মন ছেলে রাখলে পেটে আরে মন ছেলে রাখলে পেটে এ জোড়া মিলে না আল্লাহুম্মা সাল্লি আলা নবী মুসাকে ফাঁসিয়েছিল সিজনিল দরিয়া আজ জাগার ভয়ে ফাঁসিয়েছিল আজ জাগার ভয়ে ফাঁসিয়েছিল উঠল তাগার কিনারায় আর প্রাণ বলেন ও আসিয়া আর প্রাণ বলেন ও আসিয়া সে যে চির দুশমন আর জাগার আঘাতে ধ্বংস হয় আমার সিংহাসন আল্লাহুম্মা সাল্লি আলা পড়ে মন খুলে বল ওয়া আলা আলি সাইয়্যিদিনা এডো কালমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ধন্য হয়েছি মোরা ধন্য বিশ্বনবী তোমারি জন্য দ্বন্দ্ব হয়েছি মোরা
ধন্য বিশ্বনবী তোমারি জন্য এ দিলে তুমি মানবের দিকা অনন্য আল্লাহ ছাড়া মাবুদ নেই কেহ অন্য বলুন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু কলেমা সঙ্গের সাথী কলেমা গবে গোরে রোবাতি পড়ো কলেমা দিবারাতে কলেমা ছাড়া নেই কোনো গতি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ও কলেমা অনুসারা আরো পড়ে ফেরেশতারা পড়িতে আছেন তারা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা মাতলুবা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال الله تعالى أيضا في كتابه قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال الله تعالى في آيات أخرى
ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة وقال النبي صلى الله عليه وسلم من جار قبره بعد وفاتي فكأنما جارني في حياتي وقال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح فلا يدعو له মুআজ্জাজ মুকাররম দিগার উলামায়ে কেরাম হাফেজে কোরআন, বিশেষ করে আপনাদের মসজিদের সুনামধন্য ইমাম, আরো দিগার আলেম ওলামা হযরতগণ, আমার সম্মুখে বসে থাকা পরেজগার, নেককার, দিনদার, মুত্তাকিন আল্লাহওয়ালা গণেরা, জওয়ান যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নাসিনা ধার্মিক আমার আম্মাজান, বুবুজান গণেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আমার আল্লাহ পাক আমাকে আপনাকে সমস্ত কাজ কর্ম বাধা বিঘ্ন ত্যাগ করে দিয়ে আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা মহব্বত নিয়ে এই জান্নাতের বাগানে বসে কোরআন হাদিসের কথা আলোচনা করা এবং শোনার তৌফিক দান করেছে। সে মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে মিলে শুকরিয়া জ্ঞাপন করি যে আমার আল্লাহ আমাকে আপনাকে এই জান্নাতের বাগানে হাজির করেছে। সে রব্বুল আলামিনের দরবারে আমরা প্রাণ ভরে শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। তিনার পরে পরে দয়ার নবী, সোনার নবী, মা আমিনাল্লাহ মরুদুলাল উম্মতের কান্ডারি নবী, শাফাআতকারী নবী
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আতাহারে জানাই অসংখ্য দরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফিহি। আল্লাহ পাকের খাস নিয়ামত যে আল্লাহ পাক আমাকে আপনাকে এই দুনিয়ার জমিনে আল্লাহ অন্য কোন নবীর উম্মাত উম্মাতি করে পাঠাতে পারতেন, অন্য কোন পয়গম্বরের উম্মাত উম্মাতি করে পাঠাতে পারতেন। স্বয়ং আমার আল্লাহ আমাকে আপনাকে ভালোবেসে আদম নবী নয়, ইব্রাহিম নবী নয়, মুসা নবী নয়, সব নবীদের নবী, আখেরি নবী, ইমামুল আম্বিয়া, রহমাতাল লিল আলামিন, শফিউল মুজরিমিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাত উম্মতি করে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে এসেছি, আল্লাহ পাঠিয়েছেন। আল্লাহ পাক আমাকে আপনাকে এত ভালোবাসেন, এত মহব্বত করেছেন, এত পিয়ার করেছেন যে দুনিয়ার জমিনে একটা নয়, দুটো নয়, প্রায় ৪৫০০ খানা ধর্ম রয়েছে। এর মধ্যে মন গড়া ধর্মের আল্লাহ অনুসারী করলেন না। আল্লাহ আমাকে আপনাকে এত ভালোবাসেন, মহব্বত করে। আমার আল্লাহ আমাকে আপনাকে যে ধর্মটা স্বয়ং আল্লাহ পাক ভালোবাসেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাক আমাকে আপনাকে এই ইসলাম ধর্মেরই অনুসারী করেছেন। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমাকে আপনাকে এত ভালোবাসেন, মহব্বত করে যে দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন ১৮,০০০ মাখলুকাত সৃষ্টি করেছে। আমাকে আপনাকে গরু ছাগল করে পাঠাতে পারতেন, কি গো পারতেন না? পারতেন। কিন্তু আল্লাহ আমাকে আপনাকে জন্তু জানোয়ার করে পাঠালেন না। সুবহানাল্লাহ। আল্লাহ ভালোবেসে সব থেকে শ্রেষ্ঠ মাখলুকাত, আশরাফুল মাখলুকাত করে আল্লাহ আমাকে আপনাকে মানুষ করে পাঠালেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই ভিতরে আসো, ভিতরে মায়েরা বসে আছে, চলে আসো। হ্যাঁ, চলে আসো, ভিতরে আসো। আমার ভাইজানেরা, নেককার আল্লাহ ওয়ালা গনেরা, জওয়ান যুবকেরা, মুরব্বিয়ান গনেরা, সে আল্লাহ এত আমাকে আপনাকে ভালোবাসে। আল্লাহ পাক শ্রেষ্ঠ নবীর উম্মত করে পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার জন্য এসেছি, আল্লাহ পাঠিয়েছেন। কিন্তু আল্লাহ পাক বান্দা বান্দিকে অনেক ভালোবাসেন, মহব্বত করেন, পিয়ার করেন। আর যে নবীকে পেয়েছি, এই নবী নিজের জান থেকে নিজের উম্মত উম্মতিকে বেশি ভালোবেসেছেন। বলুন সুবহানাল্লাহ। নবী যে আমাদের কত ভালোবাসেন, কত মহব্বত করেছেন, জীবনীতে আলোচনা শুনেছি। এখনো আমার নবী উম্মতের জন্য মদিনা মসজিদে নববী শরীফের কাছে জান্নাতের টুকরা রয়েছে, যে জান্নাতকে বলা হয় রিয়াজুল জান্নাহ। ওই জান্নাতের মধ্যে আমার নবী
এখনো সিজদারত অবস্থা উম্মতদের জন্য শাফাআত কামনা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেনাবী ভালোবাসেন উম্মতকে শিখিয়েছেন, ওরে আমার উম্মতেরা দুনিয়া নিয়ে দেওয়ানা হইও না, দুনিয়া নিয়ে মত হইও না। দুনিয়া হলো ছলনার জায়গা, দুনিয়া হলো সব দেখা যায়। এই দুনিয়ায় কিছু থাকবে না, শুধু আমরা নয়, কোনো কিছুই থাকবে না। এই পৃথিবীটা সব তন্ন হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, পাহাড়গুলো তিল ন্যায় উঠতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন মাজিদে জানিয়ে দেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কিছু, প্রত্যেকটা জিনিস ধ্বংস হয়ে যাবে, ফানা হয়ে যাবে, কিচ্ছু থাকবে না, একমাত্র আল্লাহই থাকবে। আমরা দুনিয়াতে নিজের ঘর বাড়ি সাজানোর জন্য ব্যস্ত হয়ে যাই, নামাজ পড়ি না, নামাজ কাজা করে কি গো, কারণ কাজ রয়েছে, ঘর বাড়ি কাজ রয়েছে, সংসারে খরচ হবে, জায়গা কিনতে হবে। বাবু এই জায়গা জমি থাকবে না, ও ধ্বংস, সব ধ্বংস হয়ে যাবে। কিন্তু মনে রাখবে সব কিছু ধ্বংস হবে, আমাদের ধ্বংস হবে, আমাদের ধ্বংস হবে না। ভাবছেন মরে যাব, ফুরিয়ে যাব, মরে গেলাম, চলে গেলাম, আর কিছু হবে না, হিসাব নিকাশ সব ধ্বংস হয়ে যাবে, কিন্তু আমরা ধ্বংস হব না। আল্লাহ পাক আমাদেরকে আবার হাসরের ময়দানে উত্তোলন করবেন, কি করবেন? উত্তোলন করবেন। জমিনের কোনো হিসাব নিকাশ হবে না, পাহাড়ের কোনো হিসাব নিকাশ হবে না, আমার আপনার হিসাব নিকাশ হবে, আমার আপনার হিসাব নিকাশ হবে। দুনিয়া এসেছে আমাকে আপনাকে আল্লাহর রাস্তায়, আল্লাহকে রাজি করে চলতে হবে। আজকে ঠান্ডা পড়েছে, শীত পড়েছে, আহারে ঘর ছাড়তে পারি না, এই ঘর আমার আপনার জন্য একদম শত্রু হয়ে যাবে। কি গো, হবে কি হবে না? এই ঘর আমার আপনার জন্য শত্রু হয়ে যাবে, জানটা যে কবজ হয়ে যাবে, ঘরে আমাকে আর রাখবে কেউ যাবে? হ্যাঁ, কেউ যাবে না। তাড়াতাড়ি কবরস্থানে ফেলে আসো, তাড়াতাড়ি ফেলে আসো, যত ঠান্ডা পড়ুক, এই ঠান্ডাতে আমাকে আগে বসিয়ে দাও। কেউ ছাড়বে না। কবরের কথা ভাব, সে ফাঁকা জায়গায় ঠান্ডাতে কি করে থাকবে? আজকে বাড়ির পাশে মাহফিল হচ্ছে, ঘর থেকে জ্ঞান বের ঠান্ডা আরে যদি বলা হয় তুমি অমুক জায়গায় যাও, ওই সময় বাইক নিয়ে ছুটবে, টাকা জন্য, এখান থেকে যদি যেতে বলা হয় যে তোমাকে 500 টাকা দিয়ে ছুটে যাবে, টাকার লোক, এই টাকা আমার চিরকাল থাকবে। কি থাকবে? আল্লাহ রাসূলের ভালোবাসা কিয়ামত পর্যন্ত নয়, জান্নাত পর্যন্ত থাকবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এটা এমন ভালোবাসা, এই জায়গায় এসে বসবেন, রাসূল বলেছেন যে এই জায়গাটা হলো জান্নাতের বাগান, জান্নাতের টুকরা। একবার জোরে বলুন। অদুনিয়ার মুসলমানেরা, মুমিনাতেরা, ও সুসমাদিকেরা, একটু খেয়াল করে শুনে আল্লাহ পাক
বান্দাকে সৃষ্টি করেছে, এই বান্দাকে এত ভালোবাসেন, বান্দাকে আল্লাহ এত ভালোবাসেন, কারণ বান্দা হাত দিয়েছে, চোখ দিয়েছে, কান দিয়েছে। ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, ও সোনার মানিকেরা, একটু খেয়াল করে শুনে নিন। বান্দা যদি নিজে যারা দিকে তাকিয়ে তাকিয়ে ভাবে, আল্লাহ পাক আপনি আমাকে এত সুন্দর সৃষ্টি করেছে, অন্য কাউকে আপনি চোখ দেন না, যে চোখের দ্বারা আমি দুনিয়ার সমস্ত কিছু জিনিস দেখতে পাই না। আল্লাহ পাক আপনি আমাকে সুন্দর চোখ দান করেছে। ও আপনি আমার চোখ দিয়েছেন, এই চোখ দেওয়াতে আমি এতটা খুশি হয়েছি, এতটা রাজি হয়েছি। আল্লাহ পাক আপনার শুকরিয়া আদায় করে শেষ করতে পারি না। ও জওয়ানেরা, ও যুবকেরা, তরুণেরা, বাচ্চারা, আল্লাহ পাক এই দুটো চোখ আমার দিয়েছে, এই দুটো চোখকে যদি আল্লাহ না সৃষ্টি করতে দাও, আল্লাহ যদি আমাদের দৃষ্টি শক্তি না দিতেন, পৃথিবীর নিয়ামতগুলো দেখা থেকে বঞ্চিত থাকতাম। কি গো, বঞ্চিত থাকতাম? যারা অন্ধ, হ্যাঁ, দুই চোখে অন্ধ, আর দুনিয়াটা কেমন জিনিস ওরা দেখতে পেল না, কিন্তু ওদের পার কি হচ্ছে না, হয় না, ওদের পার হচ্ছে। ও যারা সুবহানাল্লাহ, ও নবীর উম্মত-উম্মতানিরা, একটু খেয়াল করে শুনবেন। এই চোখ দিয়েছে, চোখকেও সাবধানে চালাতে হবে, ব্যবহার করতে হবে। আল্লাহ পাক হাত দিয়েছে, হাতকে আমাকে আপনাকে ভাবনা চিন্তা করে চালাতে হবে। আল্লাহ পাক জবান দিয়েছে, এই জবানকে আমাকে আপনাকে সাবধানে ব্যবহার করতে হবে। ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ রাব্বুল আলামিন চলার জন্য পা দিয়েছে, এই পাকে সব জায়গায় ব্যবহার করা যাবে না। ও নওজওয়ান যুবকেরা, তরুণেরা, বাবারা, কারণ জবান আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, জবান এবং হাত এই দুটোকে আমাকে আপনাকে বেশি বেশি সাবধানে রাখতে হবে। বান্দা বান্দি পৃথিবীর জমিনে মানুষকে বড় বড় আঘাত করে থাকে এই জবান এবং হাতের দ্বারা। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও সাহাবায়েরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, পৃথিবীর জমিনে তোমরা সাবধান অবলম্বন করে চলবে, তোমাদের জবানটাকে তোমরা হেফাজত করে চালাবে, তোমাদের হাতটাকে হেফাজতের সঙ্গে আনবে। যে আমার উম্মত-উম্মতি নিজের জবান, নিজের এবং হাতটাকে মুসলমানদের কাছ থেকে নিরাপদে রাখলো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই ব্যক্তিটা জান্নাতের অংশীদার হয়ে যাবে। জোরে হবে না সুবহানাল্লাহ। এই জবান আর এই হাত, এই দুটো জিনিসকে মানুষদের দুঃখ দেওয়া থেকে অব্যাহত রাখলো। রাসূল বললেন, জান্নাতের হকদার ওই ব্যক্তি বেশি। একবার জোরে বলুন, ও মুসলমানেরা, নবীর উম্মতেরা, আজকে মুসলমানকে দেখা যায় না, কথায় কথায় আমরা গান মন করি ফিরি, কথায় কথায় মানুষকে মানা বুঝিয়ে, মানুষকে নরম ভাবে মাদুদের সঙ্গে কথা না বলে, আজকে আমরা মুসলমান, আমরা আমাদের ছেলে মেয়ে মিল করে গান মন দিয়ে থাকি, আমাদের পাড়া প্রতিবেশীদের গান মন দিয়ে থাকি, আমাদের স্ত্রীদেরকে গান মন দিয়ে থাকি। ও নওজওয়ানেরা, যুবকেরা, আমরা ছোট বড় কথা বলে থাকি, আর কথা দ্বারা আমরা মুসলমান মানুষকে প্রকার করে থাকি, মাধ্যম দিয়ে থাকি। না না না,
সাবধান হয়ে যান। আপনি মুসলমান কেমন আমার নবী বারবার নিষেধ করেছেন, হাতটাকে তোমরা সাবধানে রাখবে, চোখটাকে এমনি করে তোমরা নিজের জবানটাকে হেফাজতের সঙ্গে রাখবে। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবায়ে তোমরা মুসলমান হয়ে যাও। আল্লাহ নবী সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা মুসলমান, কারণ আমরা তো কলেমা পড়েছি আর আমরা আপনাকে রাসূলুল্লাহ বলে নিয়েছি। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, ও সাহাবীরা, তোমরা কলেমা পড়েছো মুসলমান, এটা তোমরা মুসলমান হয়েছে ঈমান এনেছো, মনে রাখবে তোমরা প্রকৃত আল্লাহর মুমিন মুসলমান হতে গেলে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, সবথেকে প্রকৃত মুমিন মুসলমান হলো ওই ব্যক্তি। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, প্রকৃত মুমিন মুসলমান ওই ব্যক্তি যে ব্যক্তির হাত এবং লিসান বলতে মুখ দ্বারা অন্য কোন মুসলমান আঘাত না পায়, নিরাপদে থাকে, দুঃখ না পায়, ওই ব্যক্তি হলো প্রকৃত মুমিন মুসলমান। একবার জোরে জোরে বলুন, আর জোরে হবে না। আমরা রাজি করছি, কথাই কথাই আমরা গাল করে থাকি, কথাই কথাই মানুষকে আমরা মার ধর ধরে থাকি, হাতে তারা আঘাত দিয়ে থাকি, অনেকে ছোট থাকার জন্য তারা কষ্ট কিছু বলতে পারে না, যে তুমি আমাকে মেরে দেবে, কিন্তু না, সাবধান, হাত আল্লাহ এমন দিয়েছে, আপনি যদি সাবধানে রাখেন, আর এই জবান আপনি যদি সাবধানে রাখেন, কেউ যদি দুঃখ না পায়, হাত এবং জবানের দ্বারা, এই হাত এবং জবানকে আল্লাহ এত গুরুত্ব দিয়েছেন। আল্লাহ পাক এই জবান এবং হাতের দ্বারা, হাত আপনি তুলে দোয়া করবেন আর জবান থেকে আপনি বলবেন, আপনার প্রতি যদি পৃথিবীর মানুষ খুশি থাকে, মনে রাখবেন আপনি আপনার ওই জবান দিয়ে দোয়া করবেন। আপনার হাতের জন্য কোন মানুষ দুঃখ যদি না পেয়ে থাকে, আপনি ওই হাত পেতে পেতে দোয়া করবেন। আপনি হাত পেতে দোয়া করবেন আর জবান থেকে বলার সাথে সাথে আল্লাহ রাসূল বলেছেন যে দোয়াটা কবুল হতে সময় লাগবে না, সাথে সাথে ওই দোয়া কবুল হয়ে যাবে। তাহলে কেমন আমাদের হাত ব্যবহার করতে হবে, এই হাতের দ্বারা কোনো খারাপই না হয়, এই হাতের দ্বারা আমরা গুনাহ না করি, এই হাতের দ্বারা কাউকে হন না করি, আঘাত না করি। আর এই জবানে আমরা মিষ্টি কথা বার করব, সুন্দর কথা বার করব, নোংরা কথা নয়, মিথ্যে কথা নয়, মানুষকে এমন কথা বলবো সুন্নাতে রাসূল মোতাবেক আমার কথা বললে সাথে সাথে লোকজন শোনার জন্য দেওয়ানা হয়ে যেত। একবার জোরে বলুন, এত সুন্দর কথা। ও দুনিয়ার মুসলমানেরা, মুমিন মাতেরা, ও সোনার মানিকেরা, একটু খেয়াল করে শুনে আল্লাহ নবী জানিয়ে দেন, পৃথিবীর জমিনে এসেছো আমার মা তোমরা মানেরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার আল্লাহ বান্দা বান্দিকে বড় ভালোবেসে সৃষ্টি করেছে। ও আমার সাহাবায়ে-কেরামেরা, তোমরা কখনো আল্লাহকে ভুলে যেও না, তোমরা আল্লাহকে সদা সর্বদা স্মরণ করো, কারণ আমার আল্লাহকে স্মরণ করলে তোমাদের ক্ষতি নয়, বরঞ্চ তোমাদের ফায়দা রয়েছে, উপকার রয়েছে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দেন, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাগফুরুন। আমার আল্লাহ পাক জানিয়ে দেন, ফাজকুরুনি বান্দারে, আমি আল্লাহ আমাকে স্মরণ করো, আযকুরুকুম, আমি
আমি আল্লাহ পাক তোমাদের স্মরণ করে রাখি ওয়াশকুরুলি কাউকে আমার সঙ্গে শরীক করিও না আমি আল্লাহ জানিয়ে দিলাম ওয়ালা তাগফুরুন আমি আল্লাহ পাক তোমাদের আমাকে স্মরণ করার ওসিলায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেব জোরে জোরে সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ ও দুনিয়ার মুসলমানেরা মুমিনেরা আজকে মুসলমান আমরা দুনিয়ার জমিনে এসেছি মুসলমান দুনিয়া নিয়ে দেওয়ানা আজকে বাবা আমরা মুসলমান দুনিয়ার জমিনে এসেছি মুসলমান নিজের আব্বা আমার দিকে চেয়ে দেখি না আব্বা আমার সন্তানকে কত ভালোবাসে আব্বা আমার সন্তানকে কত মহব্বত করে আল্লাহ পাক জানিয়ে দিলেন ও আমার বান্দা বাবারে আমি আল্লাহ জানিয়ে দিলাম পৃথিবী জমিনে গিয়েছো আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমি তোমাদের কাছে আমি আল্লাহ ইবাদতকে অবধারিত করে দিয়েছি আমার আল্লাহ জানিয়ে দিলেন ইবাদতের ধারাগুলো দুটাকা হুকুকুল্লাহ হুকুকুল ইবাদত ওনাওয়ানেরা যুবকেরা হুকুকুল্লাহ বলতে আল্লাহ পাকের হক আর হুকুকুল ইবাদত বলতে বান্দার হক এই দুটো হক তোমাদের আদায় করতে হবে ওনাওয়ানেরা যুবকেরা আল্লাহ পাকের হক কোনটা ওনাওয়ানেরা নামাজ রোজা যাকাত এগুলো হলো আল্লাহ পাকের হক তাসবিহ নামাজ দান খয়রাত করা এগুলো হলো আল্লাহ পাকের হক হুকুকুল ইবাদত এই হুকুকুল ইবাদতে বলা হয় আপনার হক আপনার ছেলে বিবি বাচ্চা আপনার পিতা মাতা আপনার আত্মীয় স্বজনদের হক এই হককে বলা হয় হুকুকুল ইবাদত বান্দার হক আপনি নামাজ পড়েন আপনি রোজা রাখেন আপনি হজ করেছেন আপনি যাকাত দেন কিন্তু আপনি আপনার বোনের হক মেরে খান আপনি আপনার স্ত্রীর হক মেরে খান আপনি আপনার পিতা মাতার হক যদি মেরে খান আল্লাহ নবী জানিয়ে দিলেন তুমিও কখনো জান্নাতে যেতে পারবে না কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে ও আমার বান্দা বাবারে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম পৃথিবী জমিনে তুমি গিয়েছো আমি আল্লাহ আমার হকে 19 হয়ে গেলে আমি আল্লাহ পাক সেটা তোমাকে মানিয়ে নিতে পারি ক্ষমা করে দিতে পারি কিন্তু মনে রাখবে তোমরা হুকুকুল ইবাদত বান্দার হক কখনো মানবে না বান্দার হক যদি মেনে নাও মনে রাখবে ওই বান্দার জন্য তুমি হাসরের ময়দানে আটকে যাবে আল্লাহর হক ভঙ্গ হয়ে যায় আল্লাহ বান্দাকে কি করবে ক্ষমা করে দিতে পারে ধরেন নামাজ পড়তে পারে কোনো কারণে কাজা হয়ে গিয়েছে ছুটে গিয়েছে ভুলে গিয়েছে আল্লাহর রহম হলো যাক আমি আল্লাহ আমার এত দয়া বান্দা আমার কাছে ক্ষমা চেয়েছে আমি ক্ষমা করে দিলাম কিন্তু আপনি যদি আপনার ছেলে আপনার পিতা মাতা আপনার আত্মীয় স্বজন আপনার পাড়া প্রতিবেশীর হক যদি আপনি রেখে মনে রাখতে হবে এই হক যার মেরে খাবেন আপনি আপনার হক মেরে খাওয়ার জন্য হাসরের ময়দানে আপনারা ভরা পড়ে যাবেন ওই বান্দা বান্দি যতক্ষণ আমাকে আপনাকে ক্ষমা করবে না ততক্ষণ পর্যন্ত আপনি দয়ার জান্নাতে যেতে পারবেন না তাই রাসূল বলেছেন তোমরা দুনিয়ার জমিনে যার যতটুকু হক
ততটুকু আদায় করবে, কারো মেরে খাবে না। কারো সব থেকে ভারী বোঝা হলো বান্দার হক। ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, ও সোনার মানিকেরা, একটু জ্ঞান করে শুনে আজকে আমরা মুসলমান নিজের ছেলে বেবি বাবা জন্য নিজের বাবা বানি করে কিরিটা বিক্রি করতেও আমরা রাজি হয়ে যাই। ও নওজওয়ানেরা, যুবকেরা, পৃথিবীর জমিনে সন্তানের কাছে সব থেকে ভালোবাসার পাত্র হলো নিজের মায়ের মা। কি গো, পিতা মাতা যিনারা হয়েছে তানারাই বলবো যে আমরা পিতা, আমরা মাতা, সন্তানকে কতটা ভালোবাসি না? হ্যাঁ, ও দুনিয়ার মুসলমানেরা, ও নবীর উম্মতেরা, মামারা বেটিরা, খালারা, একটু খেয়াল করে শুনেন। আজকে আমরা মুসলমান, যে বাচ্চাটাকে আপনি জন্ম দিয়েছেন, আপনার ছেলে হোক বা মেয়ে হোক, আপনার সন্তানটা যখন বাবা অসুস্থ হয়ে যায়, ওই সন্তানটা অসুস্থ হলে তার পিতা মামা বলে, আমার বাচ্চাটাকে জ্বর হয়েছে, আমার সন্তানটাকে সর্দি লেগেছে, আমার সন্তানটা এত কষ্ট পায়, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি আমার সন্তানকে অসুখটা আমি তারা আব্বা আমাকে যদি দিয়ে দিতেন তাহলে আমি খুশি হয়ে যেতাম। ও নওজওয়ানেরা, যুবকেরা, কোন বাবা আছে অসুস্থ, মা বলে আল্লাহ আমার বাচ্চাটাকে আপনি অসুখ না দিয়ে ওই অসুখটা আপনি আমাকে যদি দিয়ে দিতেন তাহলে আমি বড় খুশি হতাম। সন্তানের কষ্ট যখন হয়, মাথা ব্যথা করে, পেট ব্যথা করে, আহারে বাচ্চার কষ্ট হয়, পিতা সহ্য করলে মায়ের কিন্তু সিনায় আঘাত কি গো, হয় কি হয় না? ও দুনিয়ার মুসলমানেরা, ও নবীর উম্মতেরা, একটু খেয়াল করে শুনেন। পৃথিবীর জমিনে আপনি নওজওয়ান যুবক, আপনার ছেলেটার জন্য আপনার এত কষ্ট হয়, আপনি যুবতী, আপনার একটা দুটো বাচ্চা হয়েছে, আল্লাহ পাক ওই বাচ্চাকে অসুস্থ করেছে, ওই বাচ্চাটার জন্য আপনি কষ্ট পান, ওই বাচ্চাকে কেউ মেরে দিলে আপনার গায়ে বড় আঘাত লাগে, আমার সন্তানকে কে মারলো, আপনি মা হয়েছে, আপনি মা হয়ে প্রতিবাদ করেন। ও নওজওয়ানেরা, যুবকেরা, নিজের বাচ্চার প্রতি কতটা নরম, আর আপনি বড় হয়েছে, আপনার পিতা মা আর পিতা আব্বার কিন্তু আমরা খবর রাখি না। আমার যদি দুধের বাচ্চা প্যাপা করে কাঁদে, আহারে আমার সন্তান কি হলো বলি যায়, হ্যাঁ, আর শাশুড়ি আম্মা করে কাঁদে, ঠান্ডা লেগে গেল, ব্যথা হচ্ছে, গলায় ব্যথা হচ্ছে, মাথায় ব্যথা হচ্ছে, হাত পা ব্যথা করছে, ঘুম আসে না, আমরা কি করি? আমরা কি করি? টাপি কেন করছে, রাতে ঘুমায় না? কি ভুল কথা বলছি? ও দুনিয়ার মুসলমানেরা, ও নবীর উম্মতেরা, সোনামানিকেরা, একটু খেয়াল করে শুনেন। নিজের মায়ের মতো পৃথিবীর জমিনে আর কেউ হতে পারে না। সন্তানকে আমরা আপন মনে করি, সন্তান আপন নাও হতে পারে, কিন্তু নিজের মা সন্তান
সন্তানকে কখনো ভুলতে পারে না। সুবহানাল্লাহ। আর জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মায়া মনে একটা জিনিস বাবা, মায়ের মতো তো দুনিয়ার কেউ হতে পারে না, মায়ের মতো মমতাময়ী আর কেউ হতে পারে না। পৃথিবী জগতে আপনার সঙ্গে আপনি সন্তান, আমার দুই একটা কথা হয়ে গেলে ছোট বড় যদি নিজের ছেলে মেয়ে বলে না, মা নিজের অন্তরটাকে পাথরের মতো কড়া করে সহ্য করে তবু মা সন্তানের খোঁজ খবর রাখে, সন্তানের কোনো আঘাত না হয়। মা যদি কোনো কারণে নিজের ছেলে মেয়েকে বাবা যদি একটু বড় কথা বলে দেয়, ওই সন্তান নিজের মায়ের সঙ্গে কথা বলা বন্ধ করে দেয়। আমি ছেলে, আমার এখন একবারে আপনার নওজওয়ান রক্ত কাটছে, রক্ত ফুটছে, আমার শক্তি রয়েছে, আমি মরবো না। মাকে আপনি দুনিয়ে মারতে চান, মাকে আপনি বড় বড় কথা বলে দেন, মা কি করে? মা কি করে? মা সহ্য করে, দোয়া করে। যাক আমার ছেলে, এটা তো আমার ছোট, বলতেই পারি। আর মা বৃদ্ধা হয়েছে, বয়স হয়েছে, যদি বড় কথা বলে দেয় তাহলে আমরা কি করি? এত বড় কথা বলবো। কিন্তু একটা বার নওজওয়ান যুবক মনে করলেন এর বয়স হয়েছে, এর স্মৃতি শক্তি কমেছে। কি গো, বয়স যখন বেড়ে যায় মানুষের বুদ্ধিও কমতে থাকে। এ ভুলভাল বলে দিয়েছে, একটা কথা বলে দিয়েছে, কিন্তু আমরা কি করি? না, মা এত কথা বলেছে আর বউ একটু আরো সুন্দর লাগিয়ে, তোমার মা তোমাকে ভালোবাসে। হ্যাঁ, তোমার মা এর করে কথা বলতে পারে। একবারে নিজেদের মধ্যে দ্বন্দ্ব শ্বশুর, আমার স্ত্রী এরকম বলছে, আমার কাছে সবথেকে প্রাণ প্রিয় আর কি হতে পারে? আমার স্ত্রী। অদুনিয়ার মুসলমানের নামে মাতেরা, ও মালিকেরা, একটু খেয়াল করে শুনে আজকে আমরা এমন একটা জায়গায় বসেছি, এমন একটা মাহফিলে বসেছি, আমার ভাইরা এই মাহফিলে কোনেছে যে আমাদেরকে ভালোবেসে, আমার ভাইরা ও নওজওয়ানেরা, যুবকেরা, তরুণেরা, বাচ্চারা, মা এমন একটা জিনিস, আল্লাহ নবী বলেছে বন্দুকের গুলি মারলে বন্দুকের গুলি নিক্ষেপ হয়ে যেতে পারে, মা এমন একটা জিনিস, মা যদি সন্তানের জন্য দোয়া করে, সন্তানের দোয়া নিক্ষেপ হতে পারে না, সন্তানের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। আল্লাহ রাসূল বলেছে বন্দুকের গুলি মিক্স হয়ে যেতে পারে, পিতামাতার দোয়া মিক্স হওয়া তো দূরের কথা, কখনোই মিক্স হবে না, ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। ও মুসলমানেরা, ও মায়েরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, খালারা, একটু খেয়াল করে শুনবেন, দুনিয়ার জমিনে এসেছে নিজের মাকে ভালোবাসো, মায়ের মতো কেউ হতে পারে না। আপনি এখান থেকে রাতের বেলা কোথায় গিয়েছে, বাড়িতে আপনার পিতা মা রয়েছে, পিতা আপা রয়েছে, ওরা দেখে আমার ছেলেটা ঘরে আসেনি না, যতক্ষণ আমি বাড়ি ফিরবে না, মা কিন্তু সন্তানের জন্য ঘুমায় না, আমার বেটা কখন আসবে, কোথায় কি অবস্থা রয়েছে। ও নওজওয়ানেরা, যুবকেরা, মায়ের মতো কেউ হতে পারে না, আজ জীবনে কেউ হতে পারে না। মায়া মনে একটা জিনিস বাবা, মায়ের দোয়া নেয়,
যে সন্তান মায়ের দোয়া পেয়েছে ওই সন্তান পৃথিবীর জমিনে যত বড় আপদ বিপদ আসুক না কেন ও নওজওয়ানেরা যুবকেরা মায়ের দোয়া যে সন্তান পেয়ে যায় ওই সন্তানের সমস্ত বেড়া জাল দূর হয়ে যায় হবে না সব বেড়া জাল দূর হয়ে যায় ও মুসলমানেরা ওনাদের উম্মতেরা ও সোনামানিকেরা আজকে যাদের মা তারা চিন্তা করে দেখো মা কেমন ছিলি মা কেমন ছিলে মা সদা সদা সন্তানের খোঁজ খবর নিতে আজকে মা কোথায় গিয়েছে যে এত সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলতে ছেলে ছাড়া বাবা ছাড়া কোনো কথা বলতে না যাদের আম্মা আব্বা দুনিয়ার জমিনে না জীবনে দেখতে পাবে না বাবা সেই পিতা বাবা অনেকের কবরে রয়েছে যে পিতা বাবার অভাব তারাই বুঝতে পারে যাদের পিতা বাবা দুনিয়ার জমিনে নাই মায়া দোয়া মায়া দোয়া সন্তানের জন্য সব থেকে বড় দোয়া অন্যান্য জনের দোয়া মিক্স হয়ে যেতে পারে মায়ের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায় আর একটু জোরে সুবহানাল্লাহ আল্লাহ পাকের ওলি হযরত বিশর রাফি রাহমাতুল্লাহ আলাইহি আমরা সকলে নাম শুনেছি নাম শুনেছেন বিশর হ্যাঁ তিনি কে ছিলেন তিনি একজন মাতাল ছিলেন মদ করছিলেন বিশর হাফির আম্মা ভালো আহারে কোন পিতা মাতা চায় না যে আমার সন্তান নষ্ট হয়ে যায় মাতাল হয়ে যায় আমার সন্তান মাতাল হয়ে যায় আমি বিশর হাফি মদ পান করে মা সহ্য করতে পারে না বাবা ছেলে এই মদকে আল্লাহ হারাম করেছে মদ পান করো না বাবা মদ পান করলে তোমার জবানটা 12 বছর নাপাক খাইবে আল্লাহ তোমাকে কষ্ট দেবে বাবা বিশর হাফি তুমি মদ পান করো না বাবা বিশর হাফি বলছেন মা আমি চেষ্টা করছি কিন্তু আমি মদ পান করা আমি ছাড়তে পারি না ভাই যারা সিগারেট খান কি গো গুটকা খান যারা মাঝে মাঝে দেখবেন নেশাটা কিন্তু ছাড়তে বড় বড় কষ্ট হয় কি যখন শরীরের ক্ষতি হচ্ছে বুঝতে পারছেন নেশা করাটা অনেক ক্ষতিকর হচ্ছে কিন্তু আপনি যখন ছাড়বেন অনেক কষ্ট হয় যা আপনি ছাড়তে পারবেন অদুনিয়া মুসলমানেরা নবীর উম্মতেরা ও সুন্নাহীরা আল্লাহ পাকের ওলি হযরত বিশর রাহমাতুল্লাহ আলাইহি তিনি একজন ওই জামানার বড় মাতাল ছিলেন বাবা তিনার আম্মা জান সহ্য করতে পারে না ও বেটা বিশর রাফি মদ পান করো না বাবা মদ পান করো না মদ পান করলে আল্লাহ পাকের দয়া জান্নাত পাওয়া যাবে না ও বাবা বিশর রাফি রে মদ পান করলে তুমি মনে রাখবে তোমার শরীরটা 12 বছর পাকবে তুমি ওই জবানে দোয়া করবে ওই দোয়াটা কবুল হবে না হবে না ও যুবকেরা হযরত বিশর রাফি তিনি মদ ছাড়তে পারেন না তিনি মদ থেকে বাবা মদের কারখানা তিনি সদা সর্বদা সেই জায়গায় পড়ে থাকে শুধু মদ খায় আর বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দেয় বিশর রাফির আম্মা জান আল্লাহ পাকের দরবারে দোয়া করে না ও জওয়ানেরা যুবকেরা এমন সময় দেখা যায় বিশর রাফির আম্মা আব্বা
দুজনেই দোয়া করে থাকে কিন্তু পরিবর্তন দেখা যায় না পিছনে গাতি বদমান করতে থাকে এমন সময় দেখা যায় আল্লাহ পাকের ওলি পিছনে গাতি বদমান করতে ব্যস্ত হয়ে যায় এমন সময় আমাদের সন্তানের জন্য দোয়া করে ও জানেরা ও যুবকেরা তরুণেরা বাবারা এমন সময় পিছনে গাতি নামাজ তিনি ইন্তেকাল হয়ে যায় পিছনে গাতি তখনও বদমান করার বড় করেরা তিনার আব্বা তিনি ইন্তেকাল হয়ে যায় পিছনে গাতি তখনও বদমান করার বড় করেরা তিনার আব্বা আমাকে যখন কবরস্থানে দাফন করে দিয়ে আসা হয় পিছনে গাতি তখনও বদমান করার বড় করেরা লোকজন বলে পিছনে গাতি আব্বা আম্মা দোয়া করতে করতে কবরে চলে গেল তবুও তোমার মন করার মতো হয় না তুমি এত বড় বেয়াদব নালায়েক হয়েছো তুমি তোমার মায়ের দোয়াটা দিতে পারলে না পিছনে গাতি ওই সময় বলেছেন ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা আমি পিছনে গাতি আমি আমার আব্বা আম্মাকে কষ্ট দিতে চাই না বন্ধু বান্ধবের ছলনায় করে আমি মহৎ খাওয়া ধরে নিয়েছি কিন্তু ছাড়তে পারি না আমি অনেক চেষ্টা করেছি আমার মা অনেক দোয়া করেছে ও আল্লাহ বান্দা বান্দিরা আমার মা আমার জন্য অনেক দোয়া করেছে কিন্তু আমি শুনেছি মায়ের দোয়া এমনি করে বন্দুকের গুলি মারলে এই গুলিটা মধ্যে সন্দেহ থাকে ওই গুলিটা ঠিক জায়গা নাও যেতে পারে কিন্তু মায়ের দোয়া 100% আল্লাহর দরবারে কবুল হয়ে যায় একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ ও গ্রামবাসীরা ও আমার আত্মীয়-স্বজনেরা আমি চেষ্টায় রয়েছি একদিন না একদিন আমার মায়ের দোয়ার বরকতে আমার এটা বিশ্বাস আমি বিশেষ নবী আমার মত পান করা বন্ধ হয়ে যাবে জোরে হবে না কে বিশ্বাস করেছে এটা বিসরে হবে জামি ছাড়তে পারছি না ধরেছি কিছু করার নেই কিন্তু আমি হাফিজি কথা দিচ্ছি আমি মত না ছাড়লে আল্লাহ পাক আমাকে নেবেন না এটা আমার বিশ্বাস কারণ আমার মায়ের দোয়া রয়েছে একবার জোরে বলুন মায়ের দোয়া আমার লাগে ও দুনিয়ার মুসলমানেরা নবীর মাতারা ও সোনামানিরা পিছনে গাবি আবার এমনি করে মদের কারখানায় চলে যায় মদ করার জন্য এমন সময় দেখা যায় পিছনে গাবিরা মা কবরে তারা আযাবে গ্রেফতার হয়ে যায় ওনা ওনা যুবকেরা ও সোনামানিরা এমন সময় দেখা আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন পৃথিবীর জমিনে আমি এই রকম করে পিছনে গাফিররা সন্তানের জন্য দোয়া করেছে আল্লাহ ফেরেশতারা বলেছেন ও রব্বুল আলামিন আপনি তো বলেছেন পৃথিবীর জমিনে মা যদি নিজের সন্তানের জন্য যে দোয়া করে এমনি করে দেখা যায় এমনি করে ইলেকট্রিক সুইচ দিতে বাল্ব জ্বলতে যতটা সময় লাগে পৃথিবীর আমার দোয়া কবুল করতে সময় লাগে না জোরে জোরে সুবহানাল্লাহ আল্লাহ আমি বলছি কেরামা কাতিবিন পিছনে গাবিরা আমাদের কাঁধে থাকাম আমাদের কাঁধে ফেরেশতা থাকে না হ্যাঁ ডান কাঁধে থাকে কেরামা বাম কাঁধে থাকে কাতিবিন কেরামা নেক কাজ লিখে আর কাতিবিন তিনি গুনাহগুলো লিখতে থাকে
যখন মারা যাব আর আমাদের সঙ্গে থাকবে, আমাদের কাছ থেকে বিদায়। কিন্তু আমরা যে কথা বলি, যেভাবে চলি, এই জলসা করছি, সব আপনি কারো কারো দোয়া করছেন, এরা দিচ্ছে। ও যুবকেরা, ও সোনালীরা, ও মামাজানেরা, তাই সাবধানে থাকবে। আমরা অনেকে গীবত করি, কিন্তু কেরাম কাফের এরা দুজনে শুনে। আমরা অনেকে মিথ্যে কথা বলি, এরা দুজনে সাক্ষী থাকে। আমরা অনেকে ছোট বড় কথা বলে, কেরাম কাফের এই দুজন সাক্ষী থাকে। কিন্তু মনে রাখবে, এই দুটো ফেরেশতা আমাদের ভালো মন্দ নোট করতে থাকে। পিছরে কাফের আমাদের দোয়া করেছে, পিছরে আমাদের কবরে আযাব শুরু হয়ে যায়। ও মাতেরা, একটু খেয়াল করুন, এমন সময় দেখা যায় কেরাম ফেরেশতা আল্লাহর কাছে বলেন, আল্লাহ আপনি তো বলেছেন, আপনার নবী বলেছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইজা মাতাল ইনসানু ইতকাতানহু আমালুহু ইল্লা বিসালাসাতিন ইল্লা বিসাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইরাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহুন ফালা ইয়াদখুলুহু। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও আমার উম্মতেরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমরা পৃথিবীর জমিনে যতদিন বেঁচে থাকবে, তোমাদের আমল আমলের ধারাবাহিকতা থাকবে। তোমরা মারা গেলে সব আমলের রাস্তা বন্ধ হয়ে যাবে। আল্লাহ নবী বললেন, ইল্লা বিসালাসাতিন, না তিন প্রকার আমল করলে পরে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, কিয়ামত পর্যন্ত জারি থেকে যাবে। জোরে হবে না? কিয়ামত পর্যন্ত জারি থাকবে। আল্লাহর নবী সাহাবীরা আলোচনা করছেন, হুজুর সেগুলো কি? আমি সব বলছি, সব আমি একটা বলছি, যেটা নিয়ে আওয়াজ করছি, সংক্ষেপে বলছি। এক নম্বর হলো সদকা করা, দান, মসজিদ মাদ্রাসা। দুই নম্বর হলো যেটা শিক্ষা অর্জন করেছে অন্যকে শিক্ষা দেবে, সেই ইলমটা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। আপনি আমার সঙ্গে শিখলেন, আপনার সঙ্গে আর কেউ শিখবে, এই করতে করতে কিয়ামত চলবে। তিন নম্বরে বলেন, আওয়ালাদ সালিহুন ফালা ইয়াদুলুহু। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যে নেক সন্তান দুনিয়ার জমিনে যে রেখে এসেছে, তার পিতা মাতা সেও হচ্ছে ধন্য, কিয়ামত পর্যন্ত ও নেকি পেতে থাকবে। একবার জোরে বলুন। কিরামান কাতিবিনের হিসাব কার বিসরে হাবিব হিসাব দেখছেন, গুনাহটাই বেশি হয়েছে, নেকিটা কম হয়েছে। নেকিটা তো পূর্ণ করতে হবে, হবে কি হবে না? কোথায় করবেন? আপনি কোন আমল সেরকম না করে যান, নেকি পাবেন? দান, নেক সন্তান যদি রেখে না যান, আর নেকি পাবেন? সওয়াব পাবেন। যেমন দুনিয়াতে স্বাভাবিক বলে দিচ্ছি, আপনার জায়গা রয়েছে, আরো একজন জায়গা রয়েছে, ও ছোট থেকে কষ্ট করে গাছ লাগিয়েছে, আম গাছ, আপনি কিছুই লাগান, হ্যাঁ আপনি কিছুই লাগান নেই, ও কিন্তু বছরে বছরে ফল পাচ্ছে, হ্যাঁ আপনি কিছুই পাচ্ছেন, ফাঁকা জায়গা পড়েছে। তত আপনি যদি দুনিয়াতে, এই জমিনটা হচ্ছে আমাদের খেতে বাড়ি, যদি দুনিয়াতে গাছ লাগিয়ে যায়, কবরে গিয়ে ফল ফলতে থাকে। যদি দুনিয়াতে কোনো গাছ না লাগায়, কবরে গিয়ে কোনো ফল পাবে না। অর্থাৎ পৃথিবীর জমিনে আল্লাহ সন্তান দিয়েছে, সন্তানই আপনার নেক গাছ। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা বলছেন, আল্লাহ বিসরে হাবিব আম্মাকে আপনি আযাব দেবেন, কবরে আযাব হবে, আর সে পৃথিবীর জমিনে সন্তান রেখে এসেছে, ও শত চেষ্টা করেছে, দোয়া করেছে,
কিন্তু আল্লাহ আপনি তো বলেছেন সব জিনিসের মিক্স হয়ে যেতে পারে, কিন্তু মায়ের দোয়া কখনো মিক্স হবে না। আমি আল্লাহ আমার দরবারে কবুল হয়ে যায়। আল্লাহ বিসরে হাফিজ মা দোয়া করেছে যে বিসরে হাফিজ মাতা আপনি তাকে আল্লাহ ভালো করে দিন, নেককার করে দিন। আল্লাহ আপনি তার মায়ের দোয়া কবুল করেন। আপনি এই বাচ্চাটাকে তো আপনি ভালো করে দিতে পারেন, আপনার এত রহমত। ওর মায়ের দোয়া আল্লাহ কবুল করে। আমার আল্লাহ বান্দি সে নিজের সন্তানের জন্য দোয়া করে যে ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থেকে নাও, আমি আল্লাহ পাক তার বেটাকে না ভালো করে শোনো না। এক বান্দা বাবা তো বিসমিল্লাহির রহমানির রহিম এই নামে জিকির কত তিনি করে ভালোবাসে, ওই নামটাকে বাবা লিখে দিয়ে পকেটে রাখতো। আবার ওই নামটা চুমা খেতো, চোখে লাগাতো, চোখে গোলালো পানি না তো ওই বান্দা রাস্তা দিয়ে হেঁটে যান, ওই আরবি অক্ষরটা এমনি করে রাস্তায় পড়ে যায়। ও জানেনা জীবনেরা ততকালীন জামানায় বড় রাত বিসরে হাফিজ মত করে বাবা টলতে টলতে রাস্তা দিয়ে চলে আসে। বিসরে হাফিজ রাস্তায় তার নজর পড়ে গেল আরবি অক্ষরে। আরবি হরফগুলো যখন দেখতে পেল এটা তো আরবি লেখা। আমরা মুসলমান যত অপমূর্খ হয় না কেন আরবি লেখা থাকলে সবাই বুঝতে পারি না আরবি লেখা। বুঝতে পারি না কারণ লেখাটা আপনার যাই থাক কি আছে না আছে চিনতে পারবো না, কিন্তু আরবি লেখা আমরা চিনতে পারবো। একটা বাংলা আপনার লেখা ফেলে দেব, একটা ইংরেজি ফেলে দেব, হিন্দিতে ফেলে দেব, আর আরবি ফেলে দেব। যাকে জিজ্ঞেস করব যে পড়তে পারো আর না পারো সেও বলে দেবে এটা আরবি। ও আল্লাহ পাকের ওলি হযরত বিসরে হাফিজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি কিন্তু বাবা ওই গানটা পেয়ে এই গানের চলে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাকের নাম রহমানির রহিম নামে গান আছে, আল্লাহ নামে গান আছে। তিনি সঙ্গে সঙ্গে কি করলে ওই নামটা তিনি তুলে নিলেন, সুন্দর করে বাবা উজু করলে উজু করে চুমা দিলেন, নিজের চোখে লাগালে তিনি সুন্দর করে খুশবু লাগিয়ে উঁচু জায়গা তুলে রাখলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন সময় দেখা যায় বিসরে হাফিজ বাবা সুন্দর করে উঁচু জায়গা তুলে দিয়ে ও আবার মতের কারখানায় চলে গেল। এমন সময় আমার আল্লাহ বিসরে হাফিজ এই কাজটাকে আল্লাহ এত ভালোবেসে নিলেন। আমার আল্লাহ পাক তৎকালীন আল্লাহর মস্ত বড় ওলি ছিলেন, যার নাম ছিল হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি। ও ভাইয়েরা, ও জানেরা, যুবকেরা, আল্লাহ পাকের ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি কত বড় দরজার ওলি ছিলেন বাবা। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার তিনি প্রত্যেকটি কবরস্থান জিয়ারত করে যেতেন। ও জানেরা, যুবকেরা, কবরবাসী তিনি সকালে গিয়ে তিনি সালাম খানা দিতেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আমরা কবরস্থানে যখন যাই, কবরস্থানে গিয়ে আমরা সালাম দিই না? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা
সালাম তোমাকে হাজারো সালাম, সালাম তোমাকে হাজারো সালাম, হে আমার নবী আকরাম। চিরোন্নত দ্বীন ইসলাম, চিরোন্নত দ্বীন ইসলাম, তোমারই ওসিলায় আমরা পেলাম। হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম। সালাম তোমাকে হাজারো সালাম, সালাম তোমাকে হাজারো সালাম, হে আমার নবী আকরাম। তোমারই ওসিলায়, তোমারই ওসিলায় পেয়েছি কোরআন, ধন্য হয়েছে চির ইসলাম। তোমারই ওসিলায় পেয়েছি রোজা, খুশিতে মোরা হয়েছে তাজা। হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম। সালাম তোমাকে হাজারো সালাম, সালাম তোমাকে হাজারো সালাম, হে আমার নবী আকরাম। চিরোন্নত দ্বীন ইসলাম, চিরোন্নত দ্বীন ইসলাম, তোমারই ওসিলায় আমরা পেলাম। হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম। আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাইরা, আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি স্বপ্ন দেখছেন, স্বপ্ন। তিনি তাহলে কেমন ওলি ছিলেন? বিসরে হাফি কাগজ করেছেন যে নাকি স্বপ্ন জগতে দেখাচ্ছেন যে এই জামানায় বিসরে হাফি রয়েছে, এই বিসরে হাফিকে আমি আল্লাহ সব থেকে বড় ওলি করে দিয়েছি। একবার জোরে বলুন। তো হাসান বসরি কত বড় ওলি ছিলেন মন দিয়ে শুনুন। হযরত হাসান বসরি তিনি প্রত্যেকদিন ফজরের পরে কবরস্থান জিয়ারত করতে যেতেন। বলুন সুবহানাল্লাহ। আমাদের আম্মা ইন্তেকাল করেছে, কি গো ফজরের সময় তো দূরের কথা, আমরা জোহরের সময় যাই, জুমার দিনেও যাই। এরকম লোক আছে না? হ্যাঁ, জুমার দিনেও যায় না। আপনি পিতা মাতা হয়েছে, আপনি সন্তানের কাছে আবার কি করে আবদার রাখেন যে আমি আমার পিতা মাতার কবরের পাশে দাঁড়াই না, আমার ছেলে মেয়ে আমার কবরের দাঁড়াবে। আপনাকেও ভুলে যেতে হবে, আপনাকে ভুলে যেতে হবে। কারণ পিতা মাতা এমন একটা জিনিস যে পিতা মাতার কবরের সামনে দাঁড়ালে কবরে যদি আযাব হয়, আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আযাব মাফ করে দিয়ে সন্তানের ওসিলায় তার পিতা মাতার কবরটাকে জান্নাতের টুকরা করে দেন। একবার জোরে বলুন। হাদিস সহিহ। কিন্তু আমরা যাই, আমরা কবরের পাশে যাই না। বাস্তব আমার মা বোনেরা যদি তাদের জন্য কবর জিয়ারত জায়েজ থাকতো, মা বোনেরা কবরস্থানে চলে যেত, ওরা চলে যেত। কিন্তু আমরা যেতে পারি না। আমরা কোথায় যেতে পারি? যদি দরগা যেতে পারি খুব ভালো হয়। কি দরগা যেতে পারি খুব ভালো হয়। এদিকে মা পড়ে আছে, বাপ পড়ে আছে, দাদু দিদি পড়ে আছে, আপনি জানেন পীর দোয়া করতে যেতে নিষেধ নেই। কিন্তু আমার নবী কি বলেছেন? আমার নবী বলেছেন তুমি আমার দরবারে আজ নবী থেকে কেউ বড় হতে পারে? নবী বর্ণনা করেছে তুমি আমার দরবারে আসবে, আমি রাসূল বলে দিচ্ছি তোমরা প্রথমে 2 রাকাত নামাজ আদায় করবে। বলুন সুবহানাল্লাহ। এটা কার জন্য? আল্লাহর জন্য। কবরস্থান জিয়ারত করবে, কবরস্থান জিয়ারত
দরবারে আসবে, আমার দরবারে যখন চলে আসবে বাড়ি যাবে, বাড়ি বস করবে না, মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করবে। নামাজ আদায় করার পরে কবরস্থান জিয়ারত করে তারপরে নিজের বাড়ি প্রবেশ করবে। এটা কার কথা? আমার রাসূলের কথা। আর আমরা ওই দরবারে যাই, নিজের জামাতা আর কবর জিয়ারত করে যাই। কি গো যাই? যাই। আগে এলাকার হক, তারপরে বাই। আমি এখানকার হক আদায় করলাম না, কবর জিয়ারত করলাম না, ছুটে গেলাম তারা খুশি হবে, আল্লাহ খুশি হবে। হ্যাঁ কখন হবে? ও দুনিয়ার মুসলমানেরা, আমির মাতেরা, ও মালিকেরা, একটু জ্ঞান করে শুনে আল্লাহ পাকের ওলি হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি কবরস্থানে সকালবেলা চলে যেতেন, কবরবাসীদের সালাত জানাতে আর কবরবাসীদের সালামে জবাব করা। হযরত হাসান বসরি তিনি শুনতে পেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরা ও যুবকেরা, তরুণেরা, বাবারা, আমরা কবরস্থানে যাই আর কবরবাসীদের সালাম জানালে সালামের উত্তর কি শুনতে পাই? কথা বলে শুনতে পাই? কবরস্থানে গিয়ে সালাম দিলে কবরবাসীদের উত্তর শুনতে পাই না। তাহলে হাসান বসরি কেমন ছিল আর আমরা কেমন? তারাও মায়ের সন্তান ছিলেন, আমরাও মায়ের সন্তান। কি গো, তিনারা সালাম দিলে সালামের উত্তর পেতেন কবরবাসীদের কাছ থেকে, আমরা সালাম দিলে আমরা সালামের উত্তর শুনতে পাই। তাহলে কতটা পার্থক্য বল? ও মুসলমানেরা, ও মুমিনেরা, ও সাহাবীরা, ওরা বাবাকে ভুলে যায় না, ওরা আখিরাতকে ভুলে যায় না, ওরা মেরে কোন আখিরাতকে মনে রেখেছে, আল্লাহর রাসূলকে মনে রেখেছে, শরীয়তকে জিন্দা রেখেছে। আজকে আমরা মুসলমান আখিরাতকে ভুলে যাই, দুনিয়া দিয়ে আমরা দেওয়ানা হয়ে যাই। ও তরুণেরা, যুবকেরা, ও সোনার মালিকেরা, ও আমার নামাজেরা, আল্লাহ পাকের ওলি হযরত হাসান বসরি আল্লাহ পাক কত বড় দান উনি করেছে। হযরত হাসান বসরি কবরস্থানে জিয়ারত করতে যান, তিনি দেখতে পেলেন কবরবাসীরা কি যেন ভাগাভাগি করে আবার তারা নিজ কবরে চলে যায়। তিনি প্রথম দিন দেখতে পেলেন, আবার পরের দিন এলেন, আবার একই অবস্থা দেখতে পেলেন। কবরবাসীরা এক জায়গা থেকে কি ভাগাভাগি করে বন্টন করে নিজ কবরে তারা চলে যায়। এই একটা না একদিন নয়, দুদিন নয়, 100 টাকা ধরে আল্লাহর ওলি হাসান বসরি দেখবেন কবরবাসীরা যেন ভাগাভাগি করে বন্টন করে এক জায়গা থেকে 100 টাকা ধরে তারা ভাগাভাগি করে বন্টন করে নিজের নিজের কবরে নিয়ে চলে যায়। ও জানেরা, যুবকেরা, 100 টাকা পর হযরত হাসান বসরি আবার কবরস্থানে তিনি যাচ্ছেন। একটা দিনে 8 দিন হয়, সেই দিনে কবরবাসীদেরকে সালাম জানালে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। সাথে সাথে কবরবাসীরা হযরত হাসান বসরি হুজুরের সালামের উত্তরখানা দিয়েছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সাথে সাথে হযরত হাসান বসরি কবরবাসীদের প্রশ্ন করেছে, ও কবরবাসী ভাইরা, ও কবরবাসী বোনেরা, ও কবরবাসী মায়েরা, ও কবরবাসী বোনেরা, আপনাদের আমি দেখলাম একদিন নয়, দুদিন নয়,
সপ্তাহ ধরে দেখলাম কি আপনারা বন্টন করেন ভাগাভাগি করে আবার নিজ কবরে চলে যান একই রকম আমি আদিন থেকে দেখলাম ওই সময় কবরবাসীরা বলছিলেন ও আল্লাহ পাকের ওলি ও আল্লাহ পাকের মাহবুব বান্দা শুনে না জেনে না আমরা এমনি করে পৃথিবীর জগতে আমাদের সন্তানাদি রেখে এসেছি গ্রামবাসীদের রেখে এসেছি ওরা আমাদের নামে জলসা মাহফিল দিয়েছিল সব পেশানি মাহফিল দিয়েছিল ওই জলসা মাহফিলে আখিরি দোয়া হয়েছিল শেষ মোনাজাত হয়েছিল ওই দোয়াটা আল্লাহ পাক কবুল করে নিয়ে এত সওয়াব এত নেকি দান করেছেন আমরা তামাম কবরবাসী একদিন নয় দুদিন নয় সেই নেকিগুলো এক সপ্তাহ ধরে ভাগাভাগি করে শেষ করতে পারি না জোরে হবে না কি গো এই মাহফিলে দোয়া হবে না হ্যাঁ হবে আল্লাহ কি এই দোয়া কবুল করি আমাদের মুরব্বিদের এতটা নেকি দিতে পারে বলুন ইনশাআল্লাহ বলুন না ইনশাআল্লাহ হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি এমন ওলি ছিলেন যে কবরবাসীরা কি করছে না করছে সব আল্লাহকে দেখাতে বলুন সুবহানাল্লাহ হাসান বসরি স্বপ্ন দেখছেন আল্লাহ বলছেন এ আমার বান্দা এই জামানায় হাসান বসরি হারামে যে বান্দা রয়েছে ওই ব্যক্তিকে আমি আল্লাহ এই জামানার বড় ওলি করে দিয়েছি একবার জোরে বলুন হযরত হাসান বসরি তিনি ভাবনা চিন্তায় পড়ে গেলেন আল্লাহ কি অনেক নামাজি ছিল রোজদার ছিল আবেদ ছিল ওদেরকে আল্লাহ ওকে আল্লাহ এত বড় ওলি করলেন না আজকে আমি যে স্বপ্নটা দেখেছি এই মাতাল বসরি হাফিকে আল্লাহ এত বড় ওলি করে দিয়েছে এই জামানায় সবথেকে বড় ওলি দিয়েছে হাসান বসরি বলছেন যে স্বপ্নটা আমি শয়তানের পক্ষ থেকে শুনলাম দেখলাম না আল্লাহর পক্ষ থেকে দেখলাম যদি আমি শয়তানের পক্ষ থেকে যদি এই সংবাদটা পাই এই খবরটা পাই আর আমি যদি বসরি হাফিকে বলে দিই যে তিনি আল্লাহর এক নম্বর বড় ওলি তাহলে আমি গুনাহগার হয়ে যাব আল্লাহর পক্ষ থেকে সত্যি এই স্বপ্নটা আমি দেখে থাকি আল্লাহই বলে থাকেন আমি যদি বসরি হাফিকে না বলি তাহলে আবার গুনাহগার হয়ে যাব তিনি চিন্তায় পড়ে গেলেন তিনি উজু করে নিয়ে তিনি দুই রাকাত নামাজ আদায় করে আল্লাহর দরবারে দোয়া করলেন আল্লাহ এই স্বপ্নটা আপনার পক্ষ থেকে দেখলাম না শয়তানের পক্ষ থেকে দেখলাম কারণ আমার মনের মধ্যে এমনি করে এলোমেলো চলে আসে সন্দেহ চলে আসে কারণ বসরি হাফি তিনি তো একজন মাতাল এই মাতাল কি করে ওলি এত বড় হতে পারে আমার আল্লাহ পাক সময় বলেছে ও বাবা হাসান বসরি এই স্বপ্নটা শয়তানের পক্ষ থেকে নয় রে এই স্বপ্নটা আমি আল্লাহ পাক আমার পক্ষ থেকে দেখেছো সুবহানাল্লাহ কারণ বসরি হাফি দোয়া পেয়েছে বসরি হাফির মা দোয়া করেছে বসরি হাফির মায়ের দোয়া মঙ্গলে আমি আল্লাহ পাক বসরি হাফিকে আমি আল্লাহ এমন একটা শ্যামা দরবারে কাজ করেছে আমি আল্লাহ আমার রহমান রহিম আল্লাহ এই নাম করে লেখা ছিল সম্পূর্ণ বিসমিল্লাহির রহমানির রহিম এই বরকতময় নামটাকে বসরি হাফি রাস্তায় কুড়িয়ে পেয়েছে ওই নামটা পাওয়ার সাথে সাথে সে সুন্দর করে উজু করে দিয়ে ওই নামটাই চুমা খেয়েছে মাথায় লাগিয়েছে চোখে লাগিয়েছে এমনি করে আতর খুশবু লাগিয়ে উঁচু জায়গা তুলে রেখে দিয়েছে ও বাবা হাসান বসরি বসরি হাফি কাজটা আমি আল্লাহ পাক
বন্ধনীয় হয়ে যায়। আমি আল্লাহ পাক খুশি হয়ে পিছনে খাপিয়ে তার সমস্ত জীবনের গুনাহ খাতা মাফ করে দিলে পিছনে খাপিয়ে এ জামানার সব থেকে বড় ওলি করে দিলাম। আর একটু জোরে সুবহানাল্লাহ। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি আদিরে করলেন না, তিনি রাতের বেলায় ছুটলেন, পিছনে কাফির বাড়ি চলে যায়, দরজায় আঘাত করে, সাথে সাথে পিছনে কাফির ইশারা দেয়, ও আল্লাহ পাকের ওলি, আল্লাহ পাকের মাহবুব বান্দা, আপনি আজকে এসেছেন মাতালের খোঁজ খবর নিতে। আমার স্বামী তো মাতাল, আর কোথায় থাকবে? ও ওদের কারখানায় চলে গিয়েছে, ওই জায়গায় গিয়ে আপনি তাকে পেয়ে যাবেন। হুজুর আপনি তার সংবাদ দিচ্ছেন একজন তোমারা আল্লাহর ওলি বললেন, ও পিছনে কাফির বিবি সায়রা, এই রকম কথা বলো না। আমার আল্লাহ পাক পিছনে কাফিরকে এত পছন্দ করে নিয়েছে, আমার থেকে বড় ওলি পিছনে কাফিরকে আল্লাহ করে নিয়েছে। ও জানেরা, ও নওজওয়ানেরা, যুবকেরা, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি মদের কারখানা চলে গেলে। কোথায় গেলে? মদের কারখানা। যদি আমরা এইরকম পিলা লাগিয়ে জুব্বা পরে সুন্দর করে হুজুর সেজে যেমন জলসা করছি, মদের কারখানা যদি আমরা দেখতে পাই তাহলে কি বলবো? এই মরনা জলসা করছে, আবার মদ খাচ্ছে, কি গো বলবো? আমি কোন নিয়ে জন্য কিছুটা দেখবে না, বলে মাওলানা জলসা করছে, আবার মদ খাচ্ছে। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি মদের কারখানা চলে গেলেন। মদের কারখানায় গিয়ে পিছনে কাফিরকে খোঁজলেন। পিছনে কাফির মদ পান করে বেহুশ হয়ে পড়ে রয়েছে। এই জন্য বাবা হযরত হাসান বসরি পিছনে কাফির কাছাকাছি তারে এমনি করে গেঁড়া ফিরে হযরত পিছনে কাফির হাসান বসরিকে দেখে বলে, ও আল্লাহ পাকের ওলি, ও আল্লাহ পাকের মাহবুব বান্দা, হুজুর আপনি আমাদের দেখতে মদের কারখানায় এসেছে, আপনি মাথায় পাগড়ি বেঁধে বড় জুব্বা লাগিয়ে এই জায়গা আপনি এসেছেন, হুজুর আপনাকে এই জায়গা বানায় না। ওই সময় এমনি করে বাবা ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও বাবা পিছনে কাফির, এই নোংরা জায়গা থেকে না রে বাবা, থেকে না, কারণ আল্লাহ পাক তোমাকে পছন্দ করেছে, আল্লাহ পাক তোমাকে কবুল করে নিয়েছে, কারণ এই নোংরা জায়গা তুমি থেকো না, কারণ তুমি এমন কাজ করেছো, রাস্তায় একটা বিসমিল্লাহির রহমানির রহিম নাম পেয়েছো, এই নামকে সম্মান করার জন্য আমার আল্লাহ পাক তোমার উপরে এতটা খুশি হয়েছে, তোমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জামানার সব থেকে বড় ওলি করে নিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ? সব থেকে বড় ওলি করে দিয়েছে। সাথে সাথে বিসরে হাফিজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি অবাক হয়ে গেলেন, ছোট একটা কাজে যদি আল্লাহ এতটা মর্যাদা দেন, এতটা সম্মান রাখেন, আমি বিসরে হাফিজ যদি সত্যি নামাজ কালাম সঠিক পথে আমি যদি থাকি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে আরো বেশি খুশি হয়ে যাবে।
তিনি মদ পান করা বন্ধ করে দিয়ে তিনি আল্লাহর ওলি হাসান বসরির পিছন পিছন ধরে দিলেন। পিছন থেকে মাতাল বল ধরে তাকে বলছে স্ত্রী হাবিব কোথায় যাচ্ছিস? আয় একসঙ্গে বন্ধ করব, মদ পান করব। স্ত্রী হাবিব বলছে আমি স্ত্রী হাবিব আর তোদের সঙ্গে বন্ধ করব না, আমি স্ত্রী হাবিব এই জায়গা ছেড়ে দিলাম। আমার সঙ্গে যদি বন্ধ করতে চাও মদ পান করা বন্ধ করো, আমার সঙ্গে আসো, আল্লাহর ওলি হয়ে যাও। আর জোরে হবে না। তিনি আল্লাহর শুকরিয়া আদায় করতে লাগলেন, তওবা করতে লাগলেন। কিতাবের মধ্যে লেখা আছে তিনি বলছেন আমি এত অন্যায় করেছি, এত পাপ করেছি, আমি বিসরে হাকিক আল্লাহর শুকরিয়া আদায় করতে লাগলাম। আল্লাহ আমাকে এত দরজা দিল, সারা রাত এক পায়ের ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ জিকির করে সারা রাত কাটিয়েছে। এবার জোরে জোরে দুনিয়ার মুসলমানেরা আমিন মাদারা আল্লাহ পাকের ওলি হযরত বিসরে গাফির রাহমাতুল্লাহ আলাইহি তিনি চিন্তা করে দেখেন আমার মা সে তো দুঃখ পেয়েছে, আমি বিসরে গাফির আজ মদ পান করি না, আমার মা যদি বেঁচে থাকতো আমার মা কত খুশি হতো। তো আর বেটা মদ খুশি হতো না, খুশি হতো। আমি বিসরে হাবিব আহারে আমার মাকে এই কত কষ্ট দিয়ে জ্বালা দিয়ে আমার মা দুনিয়া থেকে বিদায় নিলেন। আমি বিসরে হাবিব আমার মা দুঃখ নিয়ে ইন্তেকাল করেছে, মায়ের এই হক আমি কি দিয়ে আদায় করব, কি করে ক্ষমা মানব? বিসরে হাবিব বারে বারে কবরস্থান জিয়ারত করতে যায়, বারে বারে কবরস্থান জিয়ারত করতে যায়। কাঁদে আল্লাহ আমার মায়ের কাছ থেকে আল্লাহ ক্ষমা করিয়ে দিয়ে আমার মায়ের কবরটা নূর আলা নূর করে জান্নাতে টুকরা করে দে। আজকে আমি খুশি হয়েছি, মায়ের দোয়া আমি পেয়েছি। আজকে আমার মদ পান করা বন্ধ করে দিয়ে মায়ের দোয়া দিয়ে আমি ওলি হয়েছি। একবার জোরে বলুন দুনিয়ার মুসলমানেরা আমিন মাদারা ও মানিকেরা হযরত বিসরে গাফির রাহমাতুল্লাহ আলাইহি এত আল্লাহর দরবারে রোনাজাতি করে, আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করে। আমার আল্লাহ পাক জানিয়ে দিলে ও আমার বান্দা বিসরে গাফির চলে যাও, মায়ের কবরের কাছে তুমি এমনি করে দোয়া চাও। মায়ের দোয়া কবরের কাছে গিয়ে বলে আমি আল্লাহ পাক তোমার পিতা মাতার তোমার দোয়ার বরকতে কবরে আযাব মাফ করে দিয়ে, তোমার পিতা মাতার কবরে আযাব মাফ করে দিয়ে, তোমার দোয়ার বরকতে কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ পাক ওলি হযরত বিসরে গাফির রাহমাতুল্লাহ আলাইহি তিনি দিনার আমার কবরের পাশে চলে গেলেন। সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস শরীফ, দরুদ শরীফের আওয়াজ করে আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করলেন। আল্লাহ পাকের দরবারে রোনাজারি করলেন। আমার আল্লাহ বলেন এ আমার রহমতি ফেরেশতারা বিসরে গাফির সময় কবরের পাশে দোয়া চাইবে, আর আমি আল্লাহ পাক তার পিতা মাতার কবরে আযাব দেব। আমি আল্লাহ তো সহ্য করতে পারি না। ছেলে দোয়া চায়, সন্তান দোয়া চায়, আমি সন্তানের দোয়া কবুল করে দিয়ে বিসরে হাবিব আব্বা আম্মা কবরের আযাব মাফ করে দিয়ে কবরটা নূর আলাকা নূর করে না। জোরে হবে না, আইরো চিল্লে হবে না, নারে দেখবে রহমতি ফেরেশতা চলে আসলো, এসে বিসরে হাবিব আব্বা আমার কাছ থেকে ক্ষমা চাইলো। আজকে সন্তান বড় দরজার ওলি হয়েছে, সন্তান দোয়া করেছে, আপনাদের কবরে আযাব আল্লাহ মাফ করে দিয়েছে। আপনি আপনার সন্তানের কাছ থেকে আহারে আঘাত পেয়েছেন, ক্ষমা পেয়ে আপনি দুঃখ পেয়েছেন। আজকে আল্লাহর পক্ষ থেকে এসেছে আপনার ওলি সন্তানকে আপনারা ক্ষমা করে দেন, মাফ করে দেন। আল্লাহর রহমতি ফেরেশতাদের কাছে তার আব্বা মা ক্ষমা করে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই যাদের পিতা মাতা দুনিয়ার জমিনে আছে, মায়ের কাছে দোয়া নেই, পিতা মাতার কাছে নরম ভাবে কথা বলে, তবু আমাদের
চলাফেরার জন্য দুই এক কড়া কথা বেরিয়ে যায়, তবুও মা সহ্য করে। কি গো করে না? মা এমন একটা জিনিস, মায়ের মতো আপন কাউকে বলবেন। হ্যাঁ, মাকে কোনো কথা বলবেন উত্তর করবে না, স্ত্রীকে বলতে গেলে উত্তর দিয়ে দেবে। কি ভুল কথা বলছি? তাহলে মা মাই বলবে। হ্যাঁ, স্ত্রীকে কোনো কথা বলতে যাবে উত্তর দিয়ে দেবে, কিন্তু মাকে যদি আপনি কোনো কথা বলে দেন সহ্য করে নেবে, আবার নরম হয়ে বলবে বেটা এর কথা বলো না, এরকম কথা বলিস না বাবা, কারণ আমি তোমার মা। হ্যাঁ, মা বুঝাবে। আর স্ত্রীকে যদি কোনো কড়া বলে দেন ঘর ছেড়ে পালাবে। হ্যাঁ, আমার ভাই মা যদি বেঁচে থাকে, মায়ের দুয়াতে আপনার বেড়া যায়, যত মুসিবত থাকে সব দূর হয়ে যায়। বিপদে রয়েছে, আপদে রয়েছে, মুসিবতে রয়েছে, পিতা মাতার কাছে মা যখন দোয়া করবে শুধু হাত তুলে নয়, অন্তর থেকে বলবে। কবুল করবেন কে? আল্লাহ। আল্লাহ দরবারে কবুল করবে। আহারে মুসিবতে রয়েছে, মা বেঁচে নেই, বাবা বেঁচে নেই, কবরে চলে যান, কবরস্থান জিয়ারত করে। আহা মা, তুমি যদি বেঁচে থাকতে, সত্যি মা তুমি আমার জন্য দোয়া করতে। বাবা তুমি যদি বেঁচে থাকতে তুমি আমার জন্য দোয়া করতে। আমি বড় বড় মুসিবতে রয়েছে, দোয়া করো যেন আমি মুসিবত থেকে উদ্ধার পেয়ে যাই। মায়ের দুয়ার বরকতে সেই মৃত্যু মা, মৃতা বাবা তাদের রূহানি দোয়া সন্তান পেয়ে যাবে। আল্লাহ পাক আপনার দোয়া কবুল করে সমস্ত বালা মুসিবত দূর করে দেবেন। জোরে বলে সুবহানাল্লাহ। দুনিয়ায় বাবা মা পেয়েছেন, মনে রাখতে হবে আমার মা বাবা আমাদের ভালোবাসা দিয়েছে, মানুষ করেছে, কিছু নাই করুক আমাদের বড় করেছে। আল্লাহ আমাদের টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, পিতা মাতা দুনিয়া দেখিয়েছে, ইনশাআল্লাহ আল্লাহ অর্থ দিয়েছে, মা বাবা অর্থ নেই। আজকে সেই মা বাবাকে আমরা আল্লাহর খানায় কাবা, বাইতুল্লাহ, রাসূলুল্লাহ রওজা, মদিনাতুল মুনাওয়ারা তাদেরকে দেখিয়ে ছাড়ো। একবার জোরে বলুন। কি গো করা যাবে না? হ্যাঁ, আজকে আমরা সন্তান, এই খরচ করা তো দূরের কথা, পিতা মাতাকে আমরা খাবারও দিই, খোঁজ খবর বলবি না, সাবধান হিসাব দিতে হবে। দুনিয়ার জিন্দেগি, টাকা পয়সা আপনি দেখে কি করবেন, জায়গা কিনে কি করবেন? মা বাবা কষ্ট থাকবে, আমি জায়গা দেখব। হ্যাঁ, এই জায়গা আমার সঙ্গে সাথী নয়, পিতা মাতা হবে আমার সব জায়গায় সঙ্গে সাথী। একবার জোরে বলে সুবহানাল্লাহ। পিতা মাতা আল্লাহ জান্নাত পর্যন্ত ঠেকিয়ে দেবে, কিন্তু জায়গা আমাকে এগিয়ে দিয়ে দিতে পারবে না। তাই বড় বড় বালা করব, আপনার জায়গা করব, না খেয়ে থাকবো, নিজের নফসকে কষ্ট দেব, এত সহজ নয়। আপনি জায়গা মরে যাবে, এই জায়গায় মস্তি মজা করে আপনার সন্তান বিলাস সীতার সঙ্গে সে ভক্ষণ করবে, আপনার বিক্রি করে দিতে পারে, নাও থাকতে পারে, কিন্তু আপনাকে আল্লাহ আল্লাহ রাসূলের হক আদায় করে দিতে হবে। কি হবে না? দুনিয়ায় বেঁচে আছে, জায়গা জমি ঘর বাড়ি এটা সেটা নিয়ে আমরা ব্যতিব্যস্ত হয়ে যাই। মানুষ চিন্তা করে না যে অন্তত আল্লাহ যদি হজ ফরজ করে দেন, ফরজ করি, যদি নাও হয় সবই করতে পারি, ছেলেকে মানুষ করলাম, মেয়েদেরকে সব করলাম, আস্তে আস্তে দুনিয়ায় বয়স চলেছে, চাক 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 আল্লাহর রাস্তায়, রাসূলুল্লাহর রাস্তায় একটু হাজির হই। সব থেকে প্রিয় ব্যক্তিত্ব হলেন তিনি, আমাদের কাছের মানুষ হলেন তিনি হলেন আমাদের নবী। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ময়দানে মাহশারের দিনেতে কেউ আমার আপনার হবে না, সেই দিনে আমার আপনার নবী শাফাআতকারী হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আলোচনা অনেক, বললে সময় পার হবে না। যাই হোক, শীতের রাত, ঠান্ডার রাত, কি গো এই ঠান্ডার রাতে আপনাদের কষ্ট দেব না। দুয়ার মাহফিল আসেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম জানান। আসেন ইয়া নবী সালাম। طلع البدر علينا
من سيئات بدائي وجب الشكر علينا ما دعا لله إلهي يا نبي سلام